নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে খুবই সুস্বাদু এবং ধপধপে সাদা অসংখ্য ছিদ্রযুক্ত সরু চাকলির পিঠের রেসিপি শেয়ার করব, যেটা বানাতে খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। শীতের সিজন শেষ হওয়ার আগে একবার হলেও আমার এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলে দেখো, অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। বাড়ির প্রত্যেকেই কিন্তু ভীষণই খুশি হবে এই রকম পিঠে বানিয়ে ফেললে, আর প্রত্যেকেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। তো চলো এবার আমি কিভাবে এই সরু চাকলিটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তার আগে বন্ধুরা, ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। প্রথমে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, বড় বাটি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ, চায়ের কাপেরই 1 কাপ আতপ চাল। সেই কাপেরই আমি আর 1 কাপ নিয়েছি ভাতের চাল, যেটা আমরা রেগুলার ভাত করি, সেই চাল আমি নিয়ে নিলাম। এবার চালটাকে আমি পরিষ্কার জলে 3 থেকে 4 বার ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চাল থেকে আমার নোংরা জলটা বা ঘোলা জলটা বেরিয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত না চাল থেকে এই ঘোলা জলটা বেরিয়ে যাচ্ছে আর একটা পরিষ্কার স্বচ্ছ জল এর মধ্যে থাকবে, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু চালটা ভালো করেই ধুয়ে নিতে হবে। এবার দেখো চালটাকে কিন্তু আমি 4 বার মতো জল পাল্টে পাল্টে ভালো করেই ধুয়ে নিয়েছি। তারপরেই আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো জলের পরিমাণটা এখানে আমি 2 কাপ নিয়েছিলাম চাল, আতপ চাল ও ভাতের চাল, তো আমি সেই কাপেরই দিয়ে দিচ্ছি 2.5 কাপ জল। এবার দেখো চাল সমেত জলের বাটিটা আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়িয়ে দিয়েছি। এবার আমি অপেক্ষা করছি জলটা ফুটে ওঠা পর্যন্ত। যখন একবার ফুটে উঠবে তখনই কিন্তু আমি বন্ধ করে দেব। আর তার সঙ্গে দেখো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণের পরিমাণটা কিন্তু তোমরা দেখে বুঝে দেবে। এবার দেখো জলটা কিন্তু ফুটতে শুরু করেছে, ঠিক এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এর থেকে বেশি ফোটানো যাবে না, এই অবস্থায় বন্ধ করে দিতে হবে। তারপরে আমি ঢাকা লাগিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। পুরো 15 মিনিট পরেই আমি ফিরে এসেছি। এবার ঢাকনাটা সরিয়ে তোমাদের দেখাই। দেখো চালটা কিন্তু খুব সুন্দরভাবেই জল শোক করেছে, আর সামান্য পরিমাণ এর মধ্যে জল আছে। তো এই জল সমেত চালটা পুরোটাই আমি মিক্সিং জারে দিয়ে চালটাকে একটা মিহি পেস্ট বানিয়ে আনবো। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কয়েক টুকরো নারকেল। নারকেলটাকে এই ছোটো ছোটো করে এইভাবে কেটে নিয়েছি, আর আমি পেছনের দিকে যে কালো অংশটা কিন্তু আমি তুলে দিয়েছি, এতে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগবে। তো তোমরা এমনিও নিয়ে নিতে পারো। এবার এর মধ্যে এটা দিয়ে দিলাম। এবার তার সঙ্গে দিচ্ছি 1/2 কাপ জল। সেই কাপেরই আমি 1/2 কাপ জল এখানে দিলাম। তো চালে কিন্তু এখানে এক্সট্রা জলটা খুবই কম ছিল, সেই জন্য কিন্তু আমাকে জলটা দিতে হলো। এখানে জলটা কিন্তু আমি যেখানে এক্সট্রা দিলাম এটা কিন্তু অবশ্যই লাগবে। জলটা না দিলে কিন্তু চালের বাটাটা মিহিভাবে পেস্ট হবে না। এটাকে এবার আমি পেস্ট করে আনছি। এবার দেখো আমি চাল বাটাটাকে কিন্তু মিহি পেস্ট বানিয়ে এনেছি। এবার একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করব। প্রথমে আমি 1 কাপ জল দিলাম, দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি 1/2 কাপ মতো জল দিচ্ছি প্রথমে, তারপরে প্রয়োজন হলে আবারও আমি একটু জল দেব। 1/2 কাপ জলটা দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমার আর জলের প্রয়োজন নেই, ব্যাটারটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে, একটা পাতলা ব্যাটার। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাটারের ঘনত্বটা।
তোমরা কিন্তু এই বুঝেই জলটা দেবে। তারপরেই দেখো পিঠেগুলো বানানোর জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর সামান্য একটু তেল নিয়ে আমি তেল ব্রাশ করে দিচ্ছি, একদম অল্প পরিমাণ তেল। তারপরেই কিন্তু প্যানটাকে ভালো করেই গরম করে নিতে হবে। এবার দেখো প্যানটা কিন্তু ভালো করেই গরম হয়ে গেছে। এবার পিঠের ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে প্যানের এই হাতলটা ধরে একটু আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। তারপরে আমি 2 মিনিট মতো অপেক্ষা করব পিঠেটা ভালোভাবে হয়ে যাওয়ার জন্য। এখানে কিন্তু আমি কোনো রকমই ঢাকা দিচ্ছি না। আর পিঠেটা দেখো অসংখ্য ছিদ্র হয়েছে, একদম জালিদার। আর যখন পিঠেটা হয়ে যাবে তখন কিন্তু দেখো সাইডটা এইভাবে ছেড়ে যাচ্ছে, এইভাবে কিন্তু চারিদিকে খুব সুন্দরভাবেই ছেড়ে যাবে। এবার দেখো পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবেই আমার হয়ে গেছে, সাইডগুলো কিন্তু খুব সুন্দর করে ছেড়ে দিয়েছে। এবার আমি খুব সাবধানে পিঠেটাকে তুলে নিচ্ছি। একদম দেখো প্যানের গায়ে আটকায়নি। একইভাবে আবারও একটা তোমাদের করে দেখাচ্ছি। সমানভাবে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি। প্যানটা কিন্তু ঠান্ডা হলে হবে না, গরম থাকা অবস্থায় কিন্তু পিঠের ব্যাটারটা এইভাবে দিতে হবে। আর যেইখানটা একটু ফাঁকা আছে সেখানেও আমি 1-2 ফোঁটার মতো দিয়ে দিচ্ছি। এবার দেখো এই পিঠেটাও কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে গেছে। সাইডগুলো দেখো যখনই হয়ে যাবে সাইডগুলো থেকে কিন্তু এইভাবে ছেড়ে উঠে পড়বে। এই পিঠেটাকেও আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি পিঠেগুলো আমি ভেজে নেব। এই পিঠেটাও কিন্তু আমার এখানে হয়ে গেল। প্রত্যেকটা পিঠে কত সুন্দর রেডি হচ্ছে, প্রত্যেকটা পিঠে জালিদার, একদম ধপধপে সাদা। উল্টো পিঠটাও তোমাদের আমি একটু দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা পিঠে কিন্তু আমার খুব সুন্দরভাবে রেডি হচ্ছে। আমি এইভাবে বাকি পিঠেগুলোও ভেজে নেব। সব কটা পিঠে বানিয়ে নেওয়ার পর আমি এখানে কয়েকটা পিঠে একটা থালায় সার্ভ করে নিয়েছি। দেখো পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, আর কালারটা দেখো একদম ধপধপে সাদা। পিঠেগুলো কিন্তু খুবই সফট হয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর অসংখ্য জালিদার হয়েছে। আমি তাও তোমাদের একটা পিঠে এইভাবে খুলে দেখাচ্ছি, দেখো। আমার এই আজকের সরু চাকুলির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।